4 জুলাই 2025 যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্থানীয় সময় শুক্রবার ভোর 3:30 হারবার পরিবারের ঘুম ভাঙল তুমুল বৃষ্টি, বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর শব্দে। একটি ছোট বার্তা মোবাইলে, তোমাকে ভালোবাসি বাবা। ঠিক যখন আদরের 2 মেয়ে বন্যায় ভেসে যাচ্ছিলেন, তখনই বাবা আরজে হারবারের কাছে এই চিঠি দেন 2 মেয়ে। কিন্তু তাতে লাভ হয়েছে কি? চিঠির মহিমানে যে যত্নের বহিঃপ্রকাশ, তার চেয়ে অধিক মিলেছে কষ্ট আর হৃদয় ভাঙা। কারণ এরপর আর তারা জীবিত ছিলেন না, পরবর্তীতে মিলেছে তাদের মরদেহ। হারবার পরিবারের সবাই তখন কাসাবনিটা কেবিনে ছুটি কাটাচ্ছিল। সে মুহূর্তে বন্যা যেন ধেয়ে এলো মৃত্যু হয়ে। সেই মেসেজ একই সঙ্গে পৌঁছায় মা অ্যানি ও মিশিগানে থাকা নানার কাছেও। মেয়েরা যেন জানতো এটাই শেষ বিদায়। তারা শুধু ভালোবাসা জানায়নি, পাঠিয়েছিল একটি স্মৃতিময় ছবি, যেন শেষবারের মতো আঁকড়ে ধরা। বন্যার ভয়াবহতায় কেবিন থেকে উদ্ধার অসম্ভব হয়ে পড়ে। বিদ্যুৎহীন অবস্থায় সারা রাত কাটে দুশ্চিন্তায়। সকালে পানি কমার পর আরজে ফিরে যান নিজের কেবিনে, যেখানে কেবল ছিন্নভিন্ন টাইলসের মেঝে পড়েছিল। 20টিরও বেশি কেবিন ধ্বংস হয়ে গেছে, টিকে ছিল মাত্র 6টি। আর যেখানে ছিল ব্রুক, ব্লেয়ার ও তাদের দাদা দাদি, সেই কেবিনটি পুরোপুরি ভেসে গেছে। মিলল দাদার মরদেহ, কিন্তু তখনও নিখোঁজ দাদু। এরপর বুকে পাথর বেঁধে বাবা খুঁজতে লাগলেন আদরের 2 মেয়েকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, শেষমেশ মেয়েদের মৃতদেহ খুঁজে পাওয়া যায় প্রায় 12 মাইল দূরে। এই কেবিন একসময় ছিল হারবার পরিবারের আনন্দের ঠিকানা, যেখানে কায়াক, মাছ ধরা আর খেলাধুলার স্মৃতি জমেছিল। কিন্তু আজ তা শুধু বেদনার নাম। আর যে বলেন, 2 মেয়ে শুধু ভালোবাসা দিয়ে গেল, কিন্তু ফিরল না কখনো। টেক্সাসে আকস্মিক বন্যায় গেল বুধবার পর্যন্ত মারা গেছে 111 জন, নিখোঁজ রয়েছে অন্তত 173 জন। নিখোঁজ মানুষদের উদ্ধারে তল্লাশি চলছে। এরই মধ্যে কিছু হৃদয় বিদারক গল্প সামনে আসতে শুরু করেছে। তাদের মধ্যেই হারবারের পরিবার একটি।